আজকালকে যারা দুষ্টামের টিটকারি করেন, কিছু বললেই আলেমদেরকে দড়িতে ঝুলাইয়া মারবেন, এটা ঘুরে গেলেই দড়ি আপনার গলায় আটকা পড়ে যেতে পারে। কর্মকার গলা লাগাইছে দড়ি। কর্মকার মনে হয়েছিল আমার চাইতে আরো হালকা। গলায় যখন দড়ি দিছে তখন পায়ে দিয়ে বাইরে গেছে, গলায় আর আটকে না। দড়ি আর গলায় আটকে না, বাচ্চা গলায় ছেড়ে দে, ওর গলায় দড়ি আটকে না, ওটারে বেকসুর খালাস। স্যার তাহলে ফাঁসি, ফাঁসি অবশ্যই কার্যকর করবো। কেমনে করলেন? সবই তো খালাস দিলেন। আমার দেশে যার গর্দনে মুটা তার ফাঁসি খাইছে। এবার এই দেশ আলিম উলামার দেশ, পীর বুজুর্গের দেশ, ওলি আব্দালের দেশ, গৌস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের কর্মীদের দেশ। এই দেশের ভিতরে কেউ যদি মাদ্রাসা মসজিদ কোরআন সুন্নাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, এই দেশের যুবকেরা জিহ্বা টান দিয়ে কেটে ফেলবে, জিহ্বা কেটে ফেলবে। ঠিক কিনা জোরে কাও? আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। ওই দেশ জিন্দাবাদ। আমার বন্ধুগণ, কথায় কথায় কিছু হলেই বলে উল্টাপাল্টা বলবেন, ফাঁসি দিয়ে দিব, দাও। কিন্তু আল্লাহ যদি দড়িকে ঘুরাইয়া দেয়, তাহলে লাগতে চাইছিল আমার গলায়, লাগে যাইব আপনার গলায়। ঠিক বললাম না? তাহলে এটাও মনে করবেন মিথ্যা। তাহলে একটা ঘটনা শোনায় দিই 1-2 মিনিটে। কোরআনের না হাদিসের না ইতিহাস। কিসের ঘটনা? তারিখ থেকে বলছি। এই দুনিয়ার জমিনে একজন বড় আলেম ছিলেন, ওনার একজন ছাত্র ছিল। তারা দুজন মিলে গেছেন এক দেশে সফরে। কোথায় গেছে? এক দেশে গেছেন সফরে। যেই দেশে গিয়েছেন, ছাত্র গিয়ে দেখে এই দেশের সবকিছুর দাম কম। 10 টাকা 1 কেজি আপেল পাওয়া যায়, 10 টাকা আঙ্গুর পাওয়া যায়, 10 টাকা নাশপাতি, বেদানা, সব কিছুর দাম 10 টাকা। কেরোসিনের দাম 10 টাকা, পেট্রোল অকটেনের দামও 10 টাকা। হুজুর কয় বাপরে বাপ, যেই দেশে সবকিছুর দাম সমান, মনে হইতেছে এই দেশের আইন ভালো না। কথা বলল, যেই দেশে সবকিছুর দাম সমান, তাইলে ভালো মানুষের দাম আর খারাপ মানুষের দাম তো দেখতেছি সমান, তাহলে এই দেশের আইন কথা কন না কেন? ছাত্র কয় হুজুর আপনি মুরব্বী মানুষ, তো আপনি নিজের দেশে চলে যান। আমি ছাত্র মানুষ, সবকিছুর দাম যেহেতু কম, কিছু খাই একটু মুটো তো যাও। হুজুর বলতেছেন বাপ খাইতে পারো, কিন্তু আমার মন বলতেছে এই দেশের আইন ভালো না, কোন বিপদে পড়ে যাবে। যান যান খাই। ছাত্র সবকিছুর দাম কম পায়া খাইতেছে ইচ্ছে মতো। হঠাৎ করে এই দেশের বাদশা একটা বিল্ডিং বানাইছিলেন, বিশাল বড় বাড়ি। উদ্বোধনের দিনই ভাঙ্গে পড়ে গেছে। উদ্বোধনের দিন বাংলাদেশে মনে ভাঙতেছে না, বাংলাদেশে এদিকে বানায় তো এদিকে ভাঙ্গে যায়। ঠিক বললাম না? উদ্বোধন দেখা যায় ব্রিজ আছে কিন্তু রাস্তা নাই, মানুষ ব্রিজে মই দিয়ে উঠে। কেমন দেশে আছি আমার বন্ধুগণ। এদেশে বাদশা একটা বাড়ি বানাইছেন, তো বাড়িটা কি হয়েছে? ভেঙ্গে গেছে। বাদশা গরম, উদ্বোধনের আগে আমার বাড়ি ভেঙ্গে গেল। যে ইঞ্জিনিয়ার এই বাড়ি ড্রয়িং করেছে তার ফাঁসি। ইঞ্জিনিয়ারের খবর দিয়েছে, এই মেয়ে কি বাড়ি বানাইছো, বাড়ি ভেঙ্গে গেছে, তোমার ফাঁসি। ইঞ্জিনিয়ার কয় স্যার আমার কোনো দোষ নেই, আমি কাগজে কলমে শুধু ড্রয়িং করছি, বাস্তবে কিচ্ছু না, আমারে ফাঁসি দিয়ে লাভ নাই। কাজ করতেছো মিস্ত্রি, কাজ করছি ঠিকাদার, পরে আপনি ধরেন। ও ঠিক আছে, তুমি বেকসুর খালাস। খালাস ঠিকাদারে আনো, ঠিকাদার আনো। এই মিয়া উদ্বোধনের আগে বিল্ডিং ভেঙে গেছে, তোমার ফাঁসি। স্যার আমার কোনো দোষ নাই। কেন? স্যার কাজটা আমি রাখছি, কিন্তু একটা ইটেও কাজ করি নাই, কাজ করছে মিস্ত্রি। ফাঁসি দিলে এরে দেন, আমি জিন্দেগি তো কাজ কামে হাত দিই নাই। থ্যাংক ইউ। ডাইরেক্ট সোজা কথা কইছো, খালাস।
দেখতেছেন কেমনে খালাস পায়। তাহলে এখন কি কয় মেস্ত্রি আনো, মেস্ত্রি আনো, আমার বিল্ডিং ভেঙে গেছে, তোমার ফাঁসি। মেস্ত্রি কো স্যার সরি, আমার কোনো দোষ নাই, আমি প্রতিদিন এক ইটের উপরে আরেক ইট লাগাইয়া জয়েন্ট দেই, এটা আমার দায়িত্ব। কিন্তু যেই যুগালি মশলামাতি মিলাইছিল অমন একটু নরম করে দিছে, এই জন্য বিল্ডিং ভেঙে গেছে। আর বাংলাদেশে তো ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলায় দেবে। থ্যাংক ইউ, তুমি শুদ্ধ কথা বলছো, এই যুগালির কারণে বিল্ডিং ভাঙছে। তুমি খালাস, যুগালির আনো, যুগালিরে ধরে আনছে, কাই আমার বিল্ডিং ভাঙছে, তোর ফাঁসি। স্যার আমারে কোনো দিবেন? তুই কেমনে কি করলে? স্যার আমার কোনো দোষ নেই, আমি প্রতিদিনের মতো এইভাবে পানি দিয়া, বালু দিয়া, সিমেন্ট দিয়া, পাথর দিয়া মশলা বানাইতেছিলাম। এমন সময় আমার হাতে ছিল 50 লিটার ওজনের একটা বালতি। আপনার বাড়িতে একটা হাতি আছে, হাতির চালক একজন মাহুত আছে, হাতির গলায় একটা ঘুঙ্গুর আছে। মাহুত হাতি নিয়ে আমার সামনে যাইতেছিল, ও বেচারা করলো কি জানেন, আমার কাছে আইসা হাতির পিঠে দিছে আচ্ছা মতো বাড়ি। হাতি মারছে লাফ, ওর গলায় যে ঘুঙ্গুর ছিল আওয়াজ হয়েছে অনেক বড়। আমি কইছি মনে হয় ইসরাফিলের সিংহে ফুক দিছে। এই ভয়ে আমার হাত থেকে বালতি পড়ে গেছে, পানি বেশি পড়ছে, মশলা নরম হয়েছে, বিল্ডিং ভাঙছে, আমার কোন দোষ নাই, মারলেই মাহুত্রে পিটান। থ্যাংক ইউ, তুমি খালাস। মাহুতের ফাঁসি, মাহুত্রে আনা হয়েছে। এই মিয়া আমার বিল্ডিং ভাঙছে, তোমার ফাঁসি। স্যার আমি তো হাতি রাখি, বিল্ডিং এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। থাক আর না থাক, তোর ফাঁসি। স্যার ফাঁসি যখন দিবেন তাহলে শুনেন, আমার কোনো দোষ নাই, আমি প্রতিদিন তো হাতির এইভাবে পিটাই, আমি তো মারি। কিন্তু যে কর্মকার হাতির গলা ঘুঙ্গুর দিছে না, ও আওয়াজটা একটু বাড়াইয়া দিছে। আস্তে মারলে জুড়ে হয়, তো আমি তো আস্তে মারলাম, ও জুড়ে আওয়াজ দিছে। ফাঁসি দিলে কর্মকারে দেন, ও কেন এত সাউন্ড বেশি দিছে? থ্যাংক ইউ, তুমিও খালাস। দেখতেছেন না কেমন খালাস চলতেছে? কর্মকারে ডাকা হয়েছে, কর্মকাররা যখন ডাকছে, কর্মকার মনে করছে বাদশা যেহেতু ডাকছে মাল পানি কিছু দিব, এক দৌড়ে বাদশার বাড়িতে। বাদশাকে আসো, আসো কাছাকাছি আসো, তোমার ফাঁসি। কোমা আমি তো কোনো খারাপ কাজ করি নাই, কি করছো কি করছো না জানি না, আমার বিল্ডিং ভেঙে গেছে, তোমার ফাঁসি। স্যার আমি তো বিল্ডিং দেখিও নাই। দেখ আর না দেখ, তোর ফাঁসি। আমার দোষ কি? দোষ ঘুঙ্গুরে আওয়াজ বেশি দিছস। আওয়াজ দিলে কি বিল্ডিং ভেঙে যায়? এত কিছু বুঝি না, ফাঁসি তো হর। কর্মকার দিবেনি যখন ফাঁসি, তেলে দিয়েই দেন। কর্মকার গলা লাগাইছে দড়ি। কর্মকার মনে হয়েছিল আমার চাইতে আরো হালকা। গলায় যখন দড়ি দিছে তখন পায়ে দিয়ে বাইরে গেছে, গলায় আর আটকে না। দড়ি আর গলায় আটকে না, বাচ্চা গলায় ছেড়ে দে, ওর গলায় দড়ি আটকে না, ওটারে বেকসুর খালাস। স্যার তাহলে ফাঁসি? ফাঁসি অবশ্যই কার্যকর করবো। কেমনে করলেন? সবই তো খালাস দিলেন। আমার দেশে যার গর্দনে মুটা তার ফাঁসি। খাইছে এবার। আমার দেশে যার গর্দনে মোটা তার ফাঁসি, এটাই তার দোষ। পুলিশ, র্যাব, চিতা, বর্ডার গার্ড, সেনাবাহিনী সবাই নামছে মাঠে, খোঁজো। এমন গলা মোটা কাউরে পাওনি, খুঁজে বাইর করো। ফিতা নিয়ে বাইরেছে, খুঁজতে 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 এই প্রবাসী, বিদেশি, ভিজিটার, ওই যে ছাত্রের কথা মনে আছে, কম দামি জিনিস খাইছিল, বম্বাস্টিক মার্কা মোটা হয়েছে। ওর বাসায় ঢুইকা এরা যখন মাপ দিছে ফিতা দিয়া, দেখে একবার পারফেক্ট গলা ঠিক আছে। ভাই তোমার ফাঁসি? আমার ফাঁসি মানে কি? আমি আপনার দেশে ভিজিটার, ঘুরতে আসি, আমি একজন ফরেনার, আমাকে ফাঁসি দিবেন? আমি তোর ভাই কোনো দোষ করি নাই। দোষ একটাই, তোমার গর্দনা মোটা। আমরা আর কিছু জানতে চাই না, বাদশাহ সরকারের রায় কার্যকর করা লাগবে, তোমার গর্দনা মোটা। কেউ কোনো কথা শুনে না, দইরে নিয়ে গেছে, নিয়ে বাচ্চার সামনে হাজির করে। বাচ্চা কয় যাক, এতদিন পর একটা আইন তো কার্যকর করা যায়, দাও ফাঁসি দাও। গলায় যখন দড়ি লাগাই দিবে, তখন এই ছাত্র বলতেছে বাচ্চা আমাকে তো মাইরে ফেলাবে,
তো আমার জীবনের কোনো চাহিদার কথা জিজ্ঞাসা করলেন না। আসেনি কম? স্যার আছে একটা চাহিদা। কি চাহিদা তোমার? আমার চাহিদা হলো, আমার যে উস্তাদ আমাকে বলছিলেন এই দেশের তাল ভালো না, কম দামি জিনিস খাইয়া তো বিপদে পড়ছি, আমি হুজুরের সাথে একটু দেখা করে আসছি। ঠিক আছে, হুজুরের খবর দিয়ে আনো। এই মুরব্বী হুজুরের খবর দিয়ে আনছে। ছাত্র বলতেছে, স্যার হুজুর আপনি না বলছিলেন এই দেশের তাল ভালো না, এখন বিপদে পড়ছে, খাইয়া তো গর্দন একবারে জায়গা মতো গেছে গা। কোনো সমস্যা নাই, এখন একটাই সমস্যা, আমার ফাঁসি। আমি না বলছিলাম হুজুর এখন যা করছি ভুল করছি, আপনি আমার বাঁচান। তোরা কেমনি বাঁচানো যায়? আপনি বাঁচান। উস্তাদ কথা, ঠিক আছে একটা কৌশল করা যায়। স্যার কি কৌশল? হলো আগামী কালকে যখন তোর গলায় দড়ি লাগাইয়া, ফাঁসির দড়ি লাগাইয়া টান দিবে, তখন আমি স্টেজে উঠে যাব, ওটা লাভ দিয়া তোকে নিচে ফেলাইয়া বলবো আমারে দেও, তুই ওইটা আমারে ফেলাইয়া বলবে আমারে দেও, আমার মারামারি লাগাই দিবে। ছাত্র কইতেছে, স্যার মারামারি করতে যদি কাম সাইরে ফেলায়, তৈলার মারামারি করে তো লাভ নাই। কয় না, এর আগে আমি আসি তো। কয় স্যার দেখেন কিন্তু কাছে আমি। ছাত্র স্টেজে উঠছে, গলায় দড়ি লাগাইছে, উস্তাদ আইসা লাভ দিয়ে কয় আমারে দেও, ছাত্র আইসা কয় আমারে দেও। বাচ্চা কই খিরে বুঝলাম না, দড়িতে জুইরা কি মরতে তো জিন্দগিতে চায় না, ভাগে। এরা দেখি মারামারি করে মরার জন্য। কয় থামো, 1 মিনিট দেখি ওই মুরব্বীর জিগাই তো কি হয়েছে। কানকের ওই বেচারার আমি ফাঁসি দিতে চাই, তো আপনারা মরার জন্য এত প্রতিযোগিতা করেন কেন? বাদশা আপনি বুঝবেন না, ডিস্টার্ব করার দরকার নেই, এই ছাত্ররা ছাইড়া দেন, আমারও ফাঁসি দিয়ে দেন। বাদশা কয় না, আগে কারণটা কি জানা লাগবে। এবার উস্তাদ বলতেছে, বাদশা তাহলে কারণটা বলি। গতকালকে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, হঠাৎ করে আল্লাহ আমাকে টেলিফোন করলেন। কে টেলিফোন? আল্লাহ টেলিফোন করে বলছেন, আপনি যে ফাঁসির দড়ি কিনে আনছেন, এই দড়িতে ঝুলে মরলে নাকি সুতা যান না। তো আমি চিন্তা করলাম, আমার এই ছাত্রটা কম বয়স, খাইয়া আর একটু মোটাতে যাও, আমি যখন এত সহজে জান্নাতে যাওয়ার সুযোগ পাইলাম, তাইলে আমার তো জীবনে অনেক গুনাহ খাতা আছে, ফিরি ফিরি জান্নাত। এই জন্য ওরে ধাক্কা দিয়ে ফালাই আমারে বলতেছি আমারে দেন, সোজা জান্নাতে যাইবো। বাচ্চা কয় হ্যাঁ আবার কোন? ও কইলামই তো, আল্লাহ টেলিফোন করছে। বাচ্চা কয় থামো, ওদেরকে ছেড়ে দাও, দুটোটা খালাস। কয় স্যার কেন? আমার দেশে থাইকা, আমার দেশে খাইয়া, মোটা তাজা হইয়া, আমার টাকায় কিনা দড়িতে ঝুইলা আমার আগে জান্নাতে যাইবা, এই সুযোগ খাওয়ারে দেওয়া যায় না। তোমাদের খালাস, তোমরা ঘোষণা করে দাও আগামীকালকে বাদশা বল্টু ফাঁসির দড়িতে ঝুইলা ঝুইলা জান্নাতে যাইবেন। উস্তাদ কয় যাও না, দড়ি লাগায় দেখো না জিব্বা কয়াত বাইরে হয়, ঠিক না? ঘটনা বলার উদ্দেশ্য এটা, আজকালকে যারা দুষ্টামের টিটকারি করেন, কিছু বললেই আলেমদেরকে দড়িতে ঝুলাইয়া মারবেন, এটা ঘুরে গেলেই দড়ি আপনার গলায় আটকা পড়ে যেতে পারে। বাদ দিয়ে দাও। ভালো হতে পয়সা লাগে না, কিন্তু ফ্যান্সি ডিল খাইতে কিছু পয়সা লাগে, ঠিক না? আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহ বলেছেন, গোলাম যত অপরাধ করিস না কেন, যত অন্যায় করিস না কেন, তুই যদি দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে ভালো করে চিনতে পারিস গোলাম, আমি কথা দিলাম রে গোলাম, তুই আটলান্টিক মহাসাগর পরিমাণ যদি গুনাহ করে ফেলে আমি আল্লাহর কাছে তওবা করিস, আমি আল্লাহ কথা দিলাম তোর জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার কষ্ট হচ্ছে, আপনাদেরকে কিছু বললাম ভাই আজকে তাফসিরে আসেন, ব্যস্ত, নামাজে আসেন, ব্যস্ত, ওয়াজে আসো, ব্যস্ত, কোরআন পড়ো, ব্যস্ত, কিছু বললেই আপনি ব্যস্ত, কিছু বললেই আপনি ব্যস্ত, রাজনীতি নিয়ে ব্যস্ত, দেশ নিয়ে ব্যস্ত। আরে জানেন না আপনার
আপনার চাইতে বেশি ব্যস্ত আজরাইল আপনাকে নিয়ে, ঠিক না? আপনাকে নিয়ে আজরাইল বেশি ব্যস্ত। আপনি কিসের ব্যস্ত? আপনাকে কিছু বললেই বলেন আপনি ব্যস্ত, আল্লাহকে ভুলে বসে আছেন। আপনি জানেন না? শোনেন, বৈরাগী বাজারের মুসলমান মনে করেছেন এই এলাকার মধ্যে আপনি সব থেকে বড় ব্যবসায়ী। আগামীকালকে বিয়ানীবাজারে গিয়ে 1 লক্ষ ব্যাগ সিমেন্ট বিক্রি করবেন, 1000 মণ রড বিক্রি করবেন। আপনার সঙ্গে পার্টির কথা হয়েছে। সকালবেলা দোকানে গিয়ে আপনি ক্যাশের বাক্স খুলেছেন, টাকা আপনি গুনবেন, আপনি বড় বিজনেস ম্যাগনেটার মারছেন। আপনি জানেন না আপনার ক্যাশের বাক্সের ভিতরে আজরাইল বসা। আপনি টাকা গুনবেন, আজরাইলের আগে আপনার গয়না ফলাইব। শোনো বিয়ানীবাজারের মানুষ, মনে করে বিয়ানীবাজারের একজন বড় শিল্পপতি, তিনি একটা 3 তলা বাড়ি করেছেন। 1টা তলা সোনা দিয়া, আর একটা রূপা দিয়া, আর একটা ডায়মন্ড দিয়া। আমেরিকা থেকে এনেছেন টাইলস, কানাডা থেকে এনেছেন সিরামিক, স্টাইলিশ একটা বাড়ি করেছেন, ডিজাইনের একটা বাড়ি করেছেন। গোটা দুনিয়ার মানুষ বাড়িটা দেখতে চায়। এত স্টাইল করা বাড়ি। উদ্বোধনের আগে আমেরিকার প্রেসিডেন্টকে দাওয়াত করা হয়েছে, বাংলাদেশের প্রেসিডেন্টকে দাওয়াত করা হয়েছে। সবাই স্টেজে হাজির, লক্ষ লক্ষ অডিয়েন্স সামনে বসা। আজকে ফিতা কেটে বাড়ি উদ্বোধন করা হবে। এই বাড়িতে দেখবো কি দিয়ে বানাইছে, এই বেচারা এত টাকা কোথায় পেল। আপনি স্টেজে উঠেছেন, একজন সঞ্চালক বলেছে এই বাড়ি যিনি বানিয়েছেন এখন তিনি বক্তৃতা করবেন। আপনার হাতের গড়ির দাম 10 কোটি টাকা, আংটির দাম 50 কোটি টাকা, গ্লাসের দাম 3 কোটি টাকা, কাপড়ের দাম 2 কোটি টাকা। আপনার দামি সবকিছু নিয়ে স্টেজে উঠেছেন, আপনি বক্তৃতা করবেন, বলবেন বাড়ি আপনার, টাকা আপনার, সব আপনার। এই কথা বলে মাইক হাতে নিয়েছেন কথা বলবার জন্য। আপনি জানেন না আপনার মাইক্রোফোনের নিচে আজরাইল বসা। বোঝাতে চাই তুমি নাকি ব্যস্ত। মাইক্রোফোন হাতে নিয়ে বক্তৃতা করে বলবো বাড়ি আমার। আজরাইল মাইকের নিচ থেকে বলে আল্লাহ আমসিক আও আতরুক, একে ছাইড়া দিব না ধরবো। আল্লাহ কয় ও শ্বাস ছেড়েছে, ভিতরে নিতে দিস না, এর আগে থাপ্পড় দিয়ে ফালায় দেয়। কথা বলেন, বাঁচতে পারবেন? পারবেন না। তাহলে শোনো, বাংলাদেশের এক গায়কের নাম ছিল ফিরোজ শাহী। বিশাল বড় গায়ক ছিল, অনেক আগে 80-র দশকে। হ্যাঁ, ফিরোজ শাহী একজন বড় গায়ক ছিল। সে একবার গিয়েছিল ঢাকার গাজীপুরের চৌরাস্তায়। তার উদ্দেশ্য ছিল সে নাকি অনেক ডিজাইন করা, একটা বিউটিফুল তার ফেস, পাবলিক দেখলেই পাগল হয়ে যায়। এই ফিরোজ শাহী চৌরাস্তায় গিয়েছিল, তার উদ্দেশ্য ছিল আমি চৌরাস্তায় গাবো, গোটা গাজীপুর বাসীকে গাওয়াবো, আমি নাচবো, গোটা গাজীপুরের যুবক যুবতীকে নাচাবো, আমি উন্মাদ হব, গাজীপুরের যুবক যুবতীকে উন্মাদ করব। লক্ষ লক্ষ যুবক যুবতী সামনে বসা। ফিরোজ শাহী স্টেজে উঠেছে, করতালির অভাব নাই। স্টেজে উঠে মাইক্রোফোন হাতে নিয়ে গানের টান দিয়ে বলেছে 1 মিনিটের নাই ভরসা। গানে যখন টান দিয়েছে, ফিরোজ শাহী জানে না তার মাইক্রোফোনের নিচে আজরাইল বসা। আজরাইল কয় আল্লাহ, ও বলছে 1 মিনিটের নাই ভরসা, শ্বাসটা ছাড়ছে, ওটা কি ভিতরে নিতে দিমু? আল্লাহ কয় দিস না, ধর। ফালাই দিছে, শেষ। তো আপনি যে আজকে ঘুমাবেন, কালকে যে ঘুম থেকে উঠবেন, বলছে কে আপনাকে? কে বলেছে? কত যুবক রাত্রে ঘুমায় আর উঠে না, কত যুবক বিয়ের সাজে সাজে গোসলের জন্য ওয়াশরুমে ঢুকে তো আর বের হয় না। কথা বলেন তো, আপনাকে কে বলেছে আপনি ব্যস্ত? মনে রাখবেন, আপনি 1.5 আঙ্গুল পেট নিয়ে ব্যস্ত। আল্লাহ বলেছেন গোলাম, তুই তোর বাবার পিঠে 1 ফোঁটা নাপাক বিদঘুটে পানি যখন ছিলে, তারও আগে আমি তোর রিজিকের ফয়সালা করে দিয়েছি। তুই কেন রিজিকের পিছনে দৌড়াস? তোর কি হয়েছে? রিজিকের পিছনে তুই দৌড়াচ্ছিস। আমার বন্ধুগণ, আজকে আপনাদেরকে এক বন্ধুর কথা বলতাম, এটাই বলেছিলাম, মনে আছে আপনাদের? মনে পড়ে? বলছিলাম এক বন্ধুর কথা বলবো আর এক নেতার কথা বলবো। গল্প শোনেন, কোরআন থেকে বলছি। আমি যে আয়াত পড়েছি ওখানে আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আমি তোমার সম্মান বাড়িয়েছি। যিনি সম্মান বাড়ালেন
তার নাম আল্লাহ। সে কে আমি তার একটু পরিচয় দিতে চাই। আমার বন্ধুগণ মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে আপনারাও প্রেম করেন, আপনারাও ভালোবাসেন, আল্লাহ প্রেম করে, আল্লাহ ভালোবাসে। আজকে আপনারা আল্লাহকে চিনলেন না, ঠিক না যুবক? ঠিক না? এখানে অনেক যুবক আছে যারা প্রেম করে, ঠিক কিনা? ঠিক কয়, এটাও ঠিক। নিয়ত তো ভালো না, এটা তো বুঝতেছি, সব ঠিক। প্রেম ভালো, কথা বলেন, এগুলো হারাম কাজ। যুবক তোমাকে বলছি, শোনো কি বোঝাতে চাই। তুমি বন্ধু বানিয়েছো, বন্ধুর পরিচয় বিপদে। তুমি যার জন্য লাইফ কাটায়া দিলা, যে স্ত্রীর জন্য জিন্দগি কাটায়া দিলা, যেই মা বাবার জন্য জীবন যৌবন বিসর্জন করলা, যেই সন্তানের জন্য অস্তিত্ব নষ্ট করে দিলা, কসম আল্লাহ পাকের জাতের, তুমি কবরে গিয়া কোনো বিপদে পড়ে যাও, মাকে পাবা না, বাবাকে পাবা না, সন্তানকে পাবা না, স্ত্রীকে পাবা না, বন্ধু বান্ধব কাউকে পাবা না, তোমার গার্লফ্রেন্ডও নাই, বয়ফ্রেন্ডও নাই, কবরে বিপদে কিন্তু কেউ নাই। বন্ধুর পরিচয় তো বিপদে, কবরে গিয়ে বিপদে পড়ছো, কেউ নাই, যায় কেউ? তুমি বাড়িতে বাড়ি করেছো, গাড়ি করেছো, তুমি জানো মরার পরে তোমার সন্তানেরা তোমার সম্পদ বন্টন নিয়ে মারামারিতে ব্যস্ত, আর তুমি কবরে বিপদে, ঠিক না? ভুল জায়গায় প্রেম করেছো। যুবক শোনো, যুবকের আজকালকে আমি কি বুঝাবো, ভুল জায়গায় কি করেছো বুঝো, মনোযোগ দিয়ে যুবক। ভুল জায়গায় প্রেম করেছো। আজকে যারা প্রেম করে, তারা প্রেম করার পরে একাকিত্বে, নিবৃতে, অন্ধকারে কথা বলতে চায়, পার্সোনালিটি বজায় করে যে আমি যার সাথে প্রেম করি ওটা যেন পৃথিবীর কেউ না জানে, ও জানে আমি জানি, ও আমাকে ছাড়া বাঁচবে না, আমি তাকে ছাড়া বাঁচবো না। এই জন্য গাছের গোড়ায় গোড়ায় আর পার্কে জুড়ায় জুড়ায়, ঠিক না? যে আমি জানি আর কেউ জানবে না। রাত্রবেলা মা ঘুমিয়ে যায়, বাবা ঘুমিয়ে যায়, সন্তান ছাদে উঠে যায়, সিঁড়ির কর্নারে চলে যায়, অথবা সে কম্বলের নিচে হেডফোন কানে লাগায়া, ব্লুটুথ কানে লাগাইয়া তার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলে, রাত শেষ হয়ে যায়, তার কথা বলা শেষ হয় না। কথা বলেন, কাউকে বোঝাতে চায় না, কারণ সে তাকে ভালোবাসে, ও তাকে ভালোবাসে, এই জন্য সারা রাত জেগে থাকে। যুবক, ভুল জায়গায় প্রেম করেছ, ভুল জায়গায় প্রেম করেছো। তুমি মেয়েটার চামড়া দেখেছো না? ডিজাইন করা একটা চামড়া, বিউটিফুল একটা চামড়া, স্টাইলিস্ট একটা চামড়া, এটা দেখে প্রেম করেছো না? তুমি জানো না মরে গেলে 72 ঘন্টার ভিতরে এই চামড়া থেকে বের হবে পোকা, ঠিক না? পোকা। ভুল জায়গায় প্রেম করেছো। যুবক তুমি শোনো, তুমি প্রেম করে রাত্রেবেলা ঘুমাও না। আমার আল্লাহ বলে, গোলাম আমিও প্রেম করে রাত্রে ঘুমাই না। আল্লাহ বলেন, গোলাম শোন, আমি আল্লাহ আসমান বানাইছি কোন ফায়াকুন, হাত দিয়ে বানাই নাই। জমিনকে বলছি হয়ে যা, হয়ে গেছে। লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম হয়ে যা, হয়ে গেছে। হাত লাগাই নাই। জিন্নাত হয়ে যা, হয়ে গেছে। ফেরেশতা হয়ে যা, হয়ে গেছে। হাত লাগাই নাই, কিন্তু গোলাম তোকে বানাইছি আমার হাত দিয়া, তাকে আমার হাত দিয়ে বানাইছি, এজন্য তোর প্রতি আমার দিলের টান দরদ আছে। গোলাম জানিস, আমার কাছে জিবরাইল বসা থাকে আমার ভাল লাগে না, আমার কাছে ইসরাফিল বসা আমার ভাল লাগে না, আমার কাছে জান্নাতুল ফিরদাউস আমার ভালো লাগে না, আমার কাছে সিদরাতুল মুনতাহা আমার ভাল লাগে না। কারণ প্রেম করেছি তোর সঙ্গে। গোলাম তুই যখন ঘুম থেকে রাত্রবেলা উঠে যাস, তাহাজ্জুদের সিজদায় পড়ে আমি আল্লাহকে ডাক দিস, আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি তো আরশে আজিমে থাকি। তুই যখন সুবহানা বলে ডাক দিস, আমি আরশে আজিমে থাকি না। মিন হাবলিল ওয়ারিদ, তোর গলার রগের চাইতে আরো কাছে পৌঁছে যায়। এত ভালোবাসি তোকে, তুই আমাকে চিনিস না। গোলাম তাহলে শোন, এই দুনিয়া আমি আল্লাহ প্রেম করেছি একজনের সঙ্গে, তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহ মুহাম্মদের সঙ্গে প্রেম করে মাঝে মধ্যে আমার নবীকে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, কুম ফানজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বল থেকে বের হও। খাদিজা ঘুমে, ফাতেমা ঘুমে, কেউ দেখবে না। আসমানের ফেরেশতারা ঘুমে।
ঘুমায়, জমিনের পাখিরা বাসায় ঘুমায়, মা তার মেয়ের গলা জড়ায় ঘুমায়, বাবা তার ছেলের গলা জড়ায় ঘুমায়, ভাই তার ভাইয়ের গলা জড়ায় ঘুমায়, বোন তার বোনের গলা জড়ায় ঘুমায়, স্বামী তার স্ত্রীর গলা জড়ায় ঘুমায়। আমি আল্লাহ ঘুমাই না। তুমি ঘুম থেকে উঠো, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম আসে না। তুমি ঘুম থেকে উঠে দেখো আমি তোমার দরজায় দাঁড়িয়ে আছি। আল্লাহ তো তার নাম, আল্লাহ তো তার নাম। আজকে সে রবকে চিনলেন না যে তোমাকে না ঘুমায় ডাকে। জবাব, তুমি নাকি জেনা করেছো, ভয় পাচ্ছ তওবা করতে। বলবো সামনে তোমার রব কেমন। 1 লক্ষ জেনা করো, রব বলছে আমার কাছে আয়, কথা দিলাম মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন না। রবকে চিনলেন না। শোনো যুবক, আল্লাহ বলছেন এই জমিনের এই বৈরাগী বাজার, বিয়ানী বাজারের কত লোক আল্লাহকে টেলিফোন দেয়, প্রতিদিন 5 বার নামাজ পড়ে, কেউ তাহাজ্জুদ পড়ে টেলিফোন করে, কেউ তো চাষতের নামাজ পড়ে, আউয়াবিন পড়ে নামাজ পড়ে আল্লাহর কাছে টেলিফোন দেয়। আল্লাহ তার টেলিফোন উঠায় না। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোর টেলিফোন তোর নাম্বার ব্লক লিস্টে রাইখা দিলাম, সারাদিন টেলিফোন দিবে, আমি তোর ফোন ধরবো না। তুই নামাজ পড়ে মিথ্যা কথা বলিস, নামাজ পড়ে গীবত করিস, নামাজ পড়ে সুদ খাস, নামাজ পড়ে ঘুষ খাস, নামাজ পড়ে মসজিদের টাকা মারিস, নামাজ পড়ে মাদ্রাসার টাকা মারিস, তুই সারাদিন আমাকে টেলিফোন দিবে, তোর নাম্বার ব্লক লিস্টে, তোর সাথে আমি কথা বলতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কত লোক আল্লাহকে টেলিফোন দেয় কিন্তু আল্লাহ কথা বলে না। তখন আল্লাহর কাছে আসমান বলে, আল্লাহ ইযা সামাউন শাক্কাত, আসমান কি ভেঙে ফেলে দেব। জমিন বলে ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ আমি কি জমিনকে ভেঙে দেব। ফেরেশতারা বলে আল্লাহ কি আমি ভূমিকম্প উঠায় দেব। আল্লাহ বলে না রে, সবগুলা খারাপ না। দেখি একটা যুবক, দেখি একটা যুবতী, যার বডিতে যৌবন আছে, যার বডিতে শক্তি আছে, গভীর রাত্রে চাইলে মদের আড্ডায় যাইতে পারে, ফেন্সিডিল ইয়াবা খাইতে পারে, জিনা ব্যভিচার করতে পারে, মদের বারে যাইতে পারে, এমন যুবক আর যুবতী গভীর রাত্রে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে সিজদায় পড়ে যখন বলে সুবহান, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা ওই যুবকটা সিজদায় পড়ে কি বলছে? কয় আল্লাহ ও বলছে সুবহান, তুমি নাকি পবিত্র। আল্লাহ বলছেন বৈরাগী বাজারের এই যুবক আর যুবতী কি আমাকে দেখেছে? আল্লাহ তোমাকে দেখে নাই, না দেখে বলছে তুমি নাকি পবিত্র। আল্লাহ বলছেন ও কি আমাকে শুনেছে? আল্লাহ শুনে নাই, সত্য কোরআন পড়ে পড়ে বিশ্বাস করেছে। তোমার রাসূলের কথা শুনে রাত্রবেলা জেনায় না গিয়ে, রাত্রবেলা মদের আড্ডায় না গিয়ে, গভীর রাত্রে ঘুম থেকে উঠে তোমাকে বলেছে সুবহান। আল্লাহ বলছেন সাব্বাহতানি, অবশ্যই আমি আল্লাহ পবিত্র। আর আমার গোলাম যখন গভীর রাত্রে আমাকে না দেখে বলছে সুবহান, সাব্বাহতুকা, গোলাম তোকে দুনিয়ায় বানাইলাম পবিত্র, আখিরাতে বিনা হিসাবে জান্নাত। সে রবকে চিনলেন না। আজকে তো রাত্র শেষ হয়ে যাবে, সেই রবের পরিচয় শেষ হবে না। দিল ভেঙে যাবে, হার্ট বাস্ট মারবে, কিন্তু আপনি সে রবের পরিচয় শুনলে ভয় পাবেন। গোলাম যখন সিজদায় পড়ে বলে আলা সুবহান বলছিলেন, পরে বলছে আলা, আল্লাহ বলেন ফেরেশতা ওই বান্দি, ওই যুবকটা কি বলে? ও তো আজকে প্রেম করতে পারতো, ও চাইলে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারতো, ও চাইলে জেনা করতে পারতো, কিন্তু যুবকটা তো করলো না কিছুই। ঘুম থেকে উঠে বলছে আলা। আল্লাহ বলছেন কি বলে? আলা তুমি নাকি বড়? আল্লাহ বলছেন আলাইতানি, অবশ্যই আমি বড়। আর আমার গোলাম আমাকে না দেখে বলছে বড়। আলাইতুকা গোলাম, তোকে দুনিয়ায় বড় বানালাম, আখিরাতে তোর সমস্ত গুনাহ বাদ দিয়া আমার জিম্মাদারিতে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কে বলছে? এই জন্য আমার আল্লাহ মাঝে মধ্যে আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ তোর কি হয়েছে? তোকে না আমি আল্লাহ মতো মহান রব থেকে কে ফিরিয়ে দিল? আল্লাযী খালাকাকা, অথচ আমি তোকে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। রবকে চিনলেন না, রবকে চিনেন না। আল্লাহ বলছেন গোলাম তুই কি চাইবে? একটা বাড়ি, একটা গাড়ি চাইবে, একটা সুন্দর নারী চাইবে, এর চাইতে তো বেশি কিছু না। আমার কাছে চা, চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। আমার কথাগুলো শুনেন, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? আমি লম্বা করবো না, 12টার ভিতরেই শেষ করে দেব। 12টার পরে খিলাফে সুন্নাহ কথাও বলবো না, সংক্ষেপ করে দেব, কিন্তু আলোচনা অনেক লম্বা। যুবক তোমাকে বুঝাতে চাই তোমার রব কেমন দয়ালু তুমি জানো না। শোনো, তারিখে ইবনে জারির তাবারিতে লিখে
বনি ইসরাইল এক মহিলা ছিল যে প্রত্যেকটা রাত্রে কমপক্ষে 200 যুবকের সঙ্গে জেনা করত। খুব চরিত্রবান না খারাপ? কথা বলেন না কেন? খারাপ, শুধু খারাপ না জঘন্য? জঘন্য। যে প্রত্যেক রাত্র 200টা ছেলের সঙ্গে জেনা করত টাকার বিনিময়ে। যে কারো সামনে কাপড় খুলতে ভয় পাইতো না, লজ্জা করতো না। এই মেয়েটা গভীর রাত্রে জেনা করে 200 যুবকের চরিত্র নষ্ট করে। সকালবেলা যখন বাড়ির দিকে যায়, রাস্তায় গিয়ে দেখে আল্লাহর একটা কুত্তা সৃষ্টি, নিকৃষ্ট একটা কুকুর জিহ্বা বের করে বসে আছে, পানি পান করতে পারতেছে না কূপের নিচে। মেয়েটা চিন্তা করে, কত যুবকের সামনে তো কাপড় খুলে নিজের চরিত্র নষ্ট করলাম, লাইফকে বিক্রি করলাম, একটা কুকুর পানি পান করতে পারতেছে না, আজকে কুকুরের জন্য শরীরের ওড়নাটা খুইলা একটু মানবতা দেখায়। মেয়েটা শরীর থেকে শুধু ওড়না খুলছে, জুতার সঙ্গে বাঁধছে, কূপের নিচে ছাইড়া দিছে, এক জুতা পানি উঠায়া কুকুরের মুখে দিয়ে দিছে। কুকুর পানি পান করে আসমানের দিকে তাকায় আছে। আল্লাহ বলছেন, এই জিনাকার নারী, তুই তো আজকে রাত্র 200 যুবকের চরিত্র নষ্ট করলে, রাস্তায় এসে সারা জিন্দগি কাপড় খুলে চরিত্র গেল, আর আজকে উড়নাটা খুইলা আমার একটা কুত্তা সৃষ্টির জীবন বাঁচায় দিলে, আমি তোর উপরে খুশি হয়ে তোর গোটা জিন্দগির গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ কেমন দয়ালু, সে আল্লাহকে আপনি চিনেন না। বনি ইসরাইলের এক যুবক, আগেকার বনি ইসরাইলের যুবকেরা যদি জেনা করে ধরা পড়তো, গ্রাম থেকে বের করে দেওয়া। মুসা আলাইহিস সালামের জামানায় যুবক রাত্রে জিনা করেছে, ধরা পড়ে গেছে, বনি ইসরাইল এবং মুসা ধইরা পিটাইয়া গ্রাম থেকে বের করে দিয়েছে। গ্রামের বাহিরে জঙ্গলে গিয়ে যুবকটা কাঁদতেছে, 1 সপ্তাহ খাবার নাই, পানি নাই, কেউ দেখতেও যায় না জঙ্গলে, যুবক জঙ্গল থেকে বের হতে পারে না। এইভাবে যখন জিন্দেগি কাটায় দিলাম, সাকারাতের সময় চলে এসেছে। যুবক জঙ্গলের ভিতরে ডান দিকে তাকায়া দেখে কেউ নাই, বাম দিকে তাকায়া দেখে তার আত্মীয় স্বজন, সন্তান, স্ত্রী কেউ নাই, পিছনের দিকে তাকায়া দেখে কেউ নাই, সামনের দিকে তাকায়া দেখে চলার পথে অনেক বন্ধু ছিল, কেউ নাই। সাকারাতের সময় কেউ তার পাশে যখন নাই, এই জেনাকার যুবক নিরুপায় হয়ে আসমানের দিকে 2টা হাত উঠায়া বলছে, আল্লাহ তাআলা, আমি তো গুনাহগার, তোমার নাম তো আজিজুল গফফার। আয় আল্লাহ, গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করে জিন্দেগি নষ্ট করে দিয়েছি, বুঝতে পেরেছি এই মুহূর্তে তুমি ছাড়া কেউ না। কথা দিলাম যদি বেঁচে যাই অপরাধ করব না, আর যদি মরে যাই কালেমার সঙ্গে পৃথিবী থেকে যেতে চাই। সকল অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা চাই, যাদের জন্য দুনিয়ার জমিনে তো অপরাধ করলাম, আজ আমার সন্তান, আমার মা বাবা, বন্ধু বান্ধব কেউ নাই। আয় আল্লাহ, তোমার কুদরতের পা জড়ায়া ধরলাম, সিজদায় পড়ে গিয়ে বনি ইসরাইলের যুবক যখন গভীর রাত্রে কান্না করে আল্লাহ ডেকে ডেকে বলতে লাগলেন, গোলাম তুই মাথা উঠায় দে, আর কান্না করতে হবে না, তোর এই চোখের পানির দাম আমি আল্লাহর কাছে বেশি। যুবক, তোর জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিলাম, আর এই মুহূর্তে যদি মরে যাস হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। কান সুবহানাল্লাহ। কেমন যুবক মরে গেছে, রাত্রবেলা গভীর কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হয়? মরে গেছে যুবক। আল্লাহ মুসার কাছে ওয়াহি পাঠাইছেন রাত্রবেলা। মুসা ঘুম থেকে উঠছেন, আল্লাহ তুমি কোনোদিন আমারে রাত্রে ডাকো না, আজকে হঠাৎ করে রাত্রে ডাকছো কেন? আল্লাহ বলছেন, মুসা তুই জানিস না, আজকে আমার এক পাগলা গোলাম আল্লাহর ওলি মইরা গেছে। সুবহানাল্লাহ বলতে লজ্জা হচ্ছে? আমার এক ওলি মইরা গেছে। আল্লাহ, আমার চাইতেও দামি? অবশ্যই দামি, তোমার চাইতেও দামি।
তোমাকে নবুয়ত দিয়েছি আর তাকে মাফ করে জান্নাত দিয়েছি। আল্লাহ কই মরছে তোমার ওলিটা? জঙ্গলে। যাও মুসা, কাফন দাফনের ব্যবস্থা করো। মুসা বলছেন, আল্লাহ তোমার ওলি মরছে জঙ্গলে, আমি কাফন দাফনের ব্যবস্থা করব বনি ইসরাইল নিয়ে। আপনি বনি ইসরাইলকে তো চিনেন, এরা বাকিতে বিশ্বাস করে না, এরা নগদে বিশ্বাস করে। আপনি বলেন আপনার এই পাগলা গোলাম ওলির জানাজায় গেলে আপনি নগদে কি দিবেন? সুবহানাল্লাহ বললেন না? বনি ইসরাইল তো নগদে কি দিবেন বলেন? আল্লাহর তো জুস উঠে গেছে। আল্লাহ বলছেন, মুসা তাহলে কথা দিলাম আমার এই ওলির জানাজায় যারা হাজির সবাইকে মাফ। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। মুসা তো বনি ইসরাইলদের খবর দিয়েছেন, সবাই পাগলের মতো ঘুম থেকে উঠছে, ওটা দৌড় জঙ্গলে। জঙ্গলে গিয়া দেখে 2 সপ্তাহ আগে জেনার অপরাধে যেই যুবককে পিটাইয়া গ্রাম থেকে বাহির করছে, এই যুবক মরে গেছে। বনি ইসরাইল বলে, মুসা আর কত আমাদের সঙ্গে ধোঁকাবাজি করবা? ময়দানে তিহে জিন্দেগি কাটাইয়া ঘুরাইছো, আজকে বলছো অলি মরছে, আর আমরা দেখতেছি বাটপার জিনাকার যুবক মরছে। তোমার কি মাথা খারাপ? মুসা ইসলাম চোখের পানি ছেড়ে দিয়েছেন। বাস্তব তো 2 সপ্তাহ আগে ওরাই তো পিটিয়ে গ্রাম থেকে বাইর করলাম, ও আবার অলি হয় কেমনি? আল্লাহকে বলছেন, আল্লাহ কিছু তো বুঝলাম না, তুমি বললা অলি আর আমি দেখি এটা তো জিনাকার। আল্লাহ বলছেন, মুসা তোমার কাছে জিনাকার হতে পারে, জিনা করেছিল সে হচ্ছে আমার বান্দা আর আমি হচ্ছি তার মাবুদ, সেটা আমার ব্যাপার আর তার ব্যাপার। বান্দা সারা জিন্দেগি গুনাহ কইরা সাকারাতের আগে যখন তওবা করছে তখন ও বান্দা থাকে নাই, আমার বন্ধু হয়ে গেছে। বন্ধু আল্লাহু আকবার বলেন, মাফ করে দিস। বুঝতে পারছেন আল্লাহকে? বুঝতে পারেন আল্লাহকে? এই আল্লাহকে চিনলেন না, এই আল্লাহকে চিনেন, এরপরে কবরে যান। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, চলার প্রতি ওই আল্লাহকে যদি চিনতে পারেন, আল্লাহ বলেছেন, গোলাম রে গোটা জিন্দেগি ভর গুনাহ করে ফেলেছিস, ইন্তেকালের আগে যদি আমি আল্লাহকে চিনতে পারিস, গভীর রাত্রে চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে তওবা করতে পারিস, আমি আল্লাহ কথা দিলাম রে গোলাম, কথা দিলাম তুই ইন্তেকাল করবে তওবার সঙ্গে, আর আমি আল্লাহ তোর হিসাব না করে জান্নাতের ফয়সালা করে দিলাম। কান সুবহানাল্লাহ। এই জন্য জীবনে চলার পথে এই আল্লাহকে চিনেন। পারবেন ইনশাআল্লাহ?